বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে এগ স্যান্ডউইচ। স্যান্ডউইচের জন্য আমি এখানে 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এখন এটার কোনাগুলো কেটে নিব। আমার কাছে এটাই ছিল, এটাই নিয়েছি, কিন্তু আপনারা যখন করবেন 4 কোনা নিলে ভালো হয়, 4 কোনাটা নেবেন। এটা একটু এখানে মাথাটা গোল, যাই হোক। ব্রেডের 4 কোনাগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি দ্বিতীয় স্টেপে চলে যাব। এখানে আমি 2টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে ডিমগুলো একটু ভেঙে নিব। এটা খুব সহজে করা যায়। আর এখন যে গরম, চুলার পাশে কিন্তু যাওয়া যাচ্ছে না, এত গরম। মানে বিকালবেলা নাস্তা বলেন, বাচ্চাদের টিফিনে বলেন, ঝটপট বানিয়ে আপনি দিয়ে দিতে পারলেন, কোনো সমস্যা নেই, আরও ভালো হয়। ডিমটা আমি আরেকটু ম্যাশ করে নিব। এটা আমার ম্যাশ করা হয়ে গেছে। আমি একটু লবণ দিয়ে দিব, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিবেন। আর মায়োনিজটা দিব। এই মায়োনিজটা আমি বাসায় তৈরি করেছি। আমার অবশ্য এটা কোনো আমার চ্যানেলে নেই, আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই করে দিব। এটা এখানে আমি 4 চামচ মায়োনিজ দিয়ে দিলাম। এখন আমি কিছুটা দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপারটা। আপনারা হোয়াইট পেপারটা দিতে পারেন, আমি কালোটাই দিলাম। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনি এখানে একটু শসা কুচি দিয়ে দিতে পারেন বা একটু পেঁয়াজ দিতে পারেন। এটা আমার রেডি হয়ে গেছে। আমি পরবর্তী স্টেপে চলে যাব। ব্রেডগুলোতে আমি একটু বাটার লাগিয়ে নিব। সবগুলো ব্রেডে আমি বাটার মাখিয়ে নিয়েছি। এখন আমি ডিম আর মায়োনিজটার যে মিশ্রণটা সেটা আমি ব্রেডে লাগিয়ে নিব। একটা চামচ দিয়ে লাগিয়ে নেবেন এইভাবে। 2টা ডিম আর মায়োনিজ যেটা আমি মাখালাম সেটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। আমি একটা ব্রেডের উপর একটা ব্রেড দিয়ে দিলাম। একটু চাপ দিয়ে নেবেন, হাত দিয়ে একটু চাপ দিয়ে নেবেন। তারপরে একটা ছুরি দিয়ে এখান থেকে যদি একটু হয়ে যায়, এইভাবে করে নিলে সুন্দর দেখা যায়। আর বের হয়ে গেল সমস্যা নেই, তারপরে দেখতে অত ভালো লাগে না। এখন এই যে কোনাকুনি ভাবে কেটে নিচ্ছি। এই যে আমার কাটা হয়ে গেল, দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে। এইভাবে আমি অন্যটাও কেটে নিব। খুব ঝটপট একটা রেসিপি,
সহজ একটি রেসিপি, বাসা অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।